আসসালামু আলাইকুম সবাইকে সুপার ইংলিশ টেকনিকের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম। আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। যে কোনো চাকরি পরীক্ষায় আনকাউন্টেবল নাউন থেকে প্রশ্ন কিন্তু আসে। আজকে আমরা এটা নিয়ে কথা বলবো। খেয়াল করেন, আনকাউন্টেবল নাউনকে আবার সংক্ষেপে যেটা বলা হয় নন কাউন্ট নাউন। শোনেন, ব্রিটিশ স্টাইলে আনকাউন্টেবল নাউন, কিন্তু আমেরিকান স্টাইলে কি বলা হয়? নন কাউন্ট নাউন। এটাকে সংক্ষেপে বলা হয় আনকাউন্টেবলস। আনকাউন্টেবল নাউনকে সংক্ষেপে কি বলা হয়? আনকাউন্টেবলস। তার মানে আনকাউন্টেবলস বললে আমরা কি মিন করব? আনকাউন্টেবল নাউন মিন করব। পরে যেটা বিষয়, আমরা সবাই জানি আনকাউন্টেবল নাউন কি গোনা যায় না। আনকাউন্টেবল নাউন কি করা যাবে না? গোনা যাবে না। যেহেতু গোনা যাবে না, তার সামনে এ অথবা এন অথবা আমরা যেটা বলছি কোনো সংখ্যা, এটা কি বসে না। আনকাউন্টেবল নাউনের সামনে এ এন অথবা কি সংখ্যা বসে না। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আনকাউন্টেবল নাউন সবসময় কি আনকাউন্টেবল নাউন সবসময় আমরা কি বলছি? সিঙ্গুলার। এটাও খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আনকাউন্টেবল নাউনের কি হয় না? প্লুরাল হয় না। যেহেতু প্লুরাল হয় না, তার মানে তার সাথে কি এস বা ইএস বসে না। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আনকাউন্টেবল নাউনের সামনে এ এন অথবা কোনো সংখ্যা বসে না। আনকাউন্টেবল নাউন সবসময় কি সিঙ্গুলার। আর আনকাউন্টেবল নাউনের সাথে কি এস বা ইএস বসে না। আমরা যেটা বলছিলাম ম্যাটেরিয়াল নাউন, তারপরে যেটা বলছিলাম অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি নাউন? আনকাউন্টেবল নাউন। যে নাউনটা ম্যাটেরিয়াল নাউন, যে নাউনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, সেটা কি আনকাউন্টেবল নাউন। আমি আপনাদেরকে যেটা বলবো এটা একটা স্ক্রিনশট নেওয়ার জন্য। এগুলো আনকাউন্টেবল নাউনের গুরুত্বপূর্ণ কতগুলো বৈশিষ্ট্য। এখন গুরুত্বপূর্ণ যে আনকাউন্টেবল নাউন যেটা চাকরি পরীক্ষা, সেটা মনে রাখার জন্য একটা টেকনিকের কথা আমরা বলছি। খেয়াল করেন, সাপোজ আমাদের একটা ফ্রেন্ডের নাম হচ্ছে কি ফাহিম। তার আমরা বলছি পেন অ্যান্ড ওয়াটার। ফাহিমস কি বলছি? পেন অ্যান্ড ওয়াটার, মানে ফাহিমের কলম এবং কি পানি। ফাহিমস পেন অ্যান্ড ওয়াটার, এটার মাধ্যমে গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউনগুলো আমরা মনে রাখতে পারবো। খেয়াল করেন, এফতে আমরা যেটা বলছি ফার্নিচার। এফতে আমরা বলছি ফার্নিচার। এফতে আমরা বলছি কি ফান। এতে আমরা বলছি অ্যাডভাইস। তারপরে যেটা বলছি এইচতে আমরা বলছি এয়ার, চুল। তারপরে যেটা বলছি হোমওয়ার্ক। তারপরে আমরা যেটা বলছি আইতে আমরা বলছি ইনফরমেশন। আইতে আমরা কি বলছি? ইনফরমেশন। ইনফরমেশন আনকাউন্টেবল নাউন। এনতে খুব গুরুত্বপূর্ণ মানি। তারপরে আমরা বলছি মিউজিক। তারপরে আমরা যেটা বলছি মেশিনারি। মানি, মিউজিক, মেশিনারি, ফাহিম, রাইট। তারপরে এসতে আমরা বলছি সোপ। তারপরে বলছি সুগার। তারপরে বলছি আমরা সিনারি। সোপ, তারপরে সুগার, তারপরে কি সিনারি। তার মানে ফাহিম দিয়ে আমরা কতগুলো আনকাউন্টেবল নাউন পেলাম। তারপরে পিতে আমরা বলছি পোয়েট্রি। তারপরে আমরা বলছি পোভার্টি, পোয়েট্রি। তারপরে বলছি পোভার্টি। ইতে আমরা যেটা বলছি, ইতে আমরা যেটা বলতে পারি এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার। আচ্ছা, এনতে আমরা বলতে পারি কি নিউজ। ফাহিম, তারপর পেন পেয়ে গেলাম। তারপর ওয়াটার। খেয়াল করেন, ওয়াটার নিজেই কিন্তু একটা আনকাউন্টেবল নাউন। তারপরে ওয়াটার নিজেই কি আনকাউন্টেবল নাউন। তারপর ডাবল ইউতে আমরা যেটা পাই ওয়ার্ক। তারপরে আমরা পাই ওয়েদার। তারপরে যেটা বলছি এতে আমরা বলছি অ্যাকোমোডেশন। খেয়াল করেন, বানানটা গুরুত্বপূর্ণ। অ্যাকোমোডেশন, ডাবল সি, তারপরে কি ডাবল এম। তারপরে যেটা বলছি ওয়াটার। টিতে আমরা যেটা বলছি টাইম। টিতে আমরা বলছি টাইম। টিতে আমরা বলছি ট্রাফিক। টিতে টাইম, টিতে কি বলছি? ট্রাফিক। তারপর ইতে যেটা বলছি ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট আনকাউন্টেবল নাউন। তারপরে আরতে বলছি আমরা রিসার্চ। আরতে আমরা কি বলছি? রিসার্চ। গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউন মনে রাখার জন্য আমরা একটা টেকনিকের কথা বলেছিলাম ফাহিমস পেন অ্যান্ড ওয়াটার, মানে ফাহিমের কলম এবং কি বলছি পানি। এর মাধ্যমে চাকরির পরীক্ষায় যে আনকাউন্টেবল নাউনগুলো আসে এটা আমরা মনে রাখতে পারবো। আমি আপনাদেরকে যেটা বলবো এটা একটা স্ক্রিনশট নেওয়ার জন্য। স্ক্রিনশট নিলে এটা চাকরির পরীক্ষায় এই আনকাউন্টেবল নাউনগুলো কিন্তু বারবার আসে। এখন আনকাউন্টেবল নাউন থেকে প্রশ্ন কিভাবে আসে খেয়াল করেন। আমি একটা প্রশ্ন এখানে বলতে চাচ্ছি। এটা 42তম বিসিএস পরীক্ষায় আসছিল। 42তম বিসিএস পরীক্ষা আসছিল, কোনটি সঠিক? মানে এখানে 4টা শব্দ ছিল, বলছে কোনটা সঠিক। অপশনে ছিল ইনফরমেশনস, অপশনে ছিল ফার্নিচার্স, অপশনে ছিল সিনারিজ, অপশনে ছিল প্রসিডস,
কোনটা সঠিক খেয়াল করেন। আমরা যদি আনকাউন্টেবল নাউনগুলো চিনতে পারি তাহলে আমরা এটা সঠিক উত্তরটা এমনি পারবো। আনকাউন্টেবল নাউনের সাথে কখনো কি এস বা ইয়েস বসে না, তার মানে ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, তার সাথে কি এস বা এস হবে না। ফার্নিচার আনকাউন্টেবল নাউন, তার সাথে এস বা এস হবে না। সিনারিজ আনকাউন্টেবল নাউন, তার সাথে কি এস বা এস হবে না। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে কি প্রসিডস, এটা হবে সঠিক উত্তর। আরেকটা প্রশ্ন নিতে চাচ্ছি, শোনেন। 24তম বিসিএস পরীক্ষা আসছিল। বিশেষ পরীক্ষার প্রশ্নটা ছিল, অপশনে ছিল সিনারিস, তারপরে ছিল সিনারি, তারপরে ছিল এ সিনারি, তারপরে ইজ নট দ্য অনলি থিং, ইজ নট দ্য অনলি থিং টুরিস্ট want to see। আচ্ছা খেয়াল করেন, সঠিক উত্তর কি হবে? ইজ নট দ্য অনলি থিং টুরিস্ট ওয়ান্ট টু সি, মানে এইটা একমাত্র জিনিস না যেটা মানে পর্যটকরা দেখতে চায়। আমরা জানি সিনারি আনকাউন্টেবল নাউন, তার সাথে কি এস বাই এস হবে না। সিনারি আনকাউন্টেবল নাউন, তার সামনে কি এ হবে না। উত্তর কোনটা হবে? শুধু সিনারি। আরেকটা প্রশ্ন আমি নিতে চাচ্ছি, প্রাইমারিতে আসছিল, খেয়াল করেন। আনকাউন্টেবল নাউনগুলো খুব গুরুত্বপূর্ণ। প্রাইমারি যে প্রশ্নটা, প্রাইমারি প্রশ্নটা ছিল এটা যে আই নিড সাম, অপশনে ছিল এরকম ফার্নিচার, অপশনে ছিল কি ফার্নিচার্স। উত্তর কোনটা হবে? অবশ্যই উত্তর কি হবে? আই নিড সাম ফার্নিচার, কারণ আনকাউন্টেবল নাউনের সাথে কি এস বাই এস বসে না। শিক্ষার্থীরা, আজকের এই সংক্ষিপ্ত সেশনটার মাধ্যমে আনকাউন্টেবল নাউনের খুঁটিনাটি সব আমরা আশা করি বুঝতে পেরেছি। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার যে চ্যানেল সোপান ইংলিশ টেকনিক, এটা সাবস্ক্রাইব করার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।